আজহার ইবনে কাইসান ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির এটাও ইমাম আমাশ বর্ণনা করতেছেন। ইমাম বাকেরের সাথে ইমাম আজম আবু হানিফার কতগুলো মাসআলা নিয়ে ইখতিলাফ হয়েছে। ইখতিলাফ বলতে আসলে বাহ্যত কোনো ইখতিলাফ নয়। ইমাম বাকের আপনারা চিনেন, জানেন, উনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা আলী জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম বাকের। আমাদের শাজারার মধ্যে ইমাম বাকেরের নামে শাজারা আছে। ইমাম জাফর সাদেক হচ্ছেন ওনার সন্তান, জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হচ্ছেন ইমাম বাকের। জাইনুল আবেদিন হচ্ছেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। তো ওনার কাছে একদিন তিনি জিয়ারতে সাক্ষাতের জন্য গেলেন। ইমাম বাকেরকে ইতিপূর্বে ইমাম আজম আবু হানিফা সম্পর্কে কান ভারী করে রেখেছে। ওই কুফার মধ্যে একজন সন্তান জন্ম নিয়েছে, তার নাম নোমান ইবনে সাবেত। উনি ইমাম আজম নামে অনেকে জানে, চিনেন। উনি আপনার নানা জানের শরীয়তটাকে পরিবর্তন করে ফেলছে। কিয়াস দিয়ে আন্দাজ করে কথা বলেন, কোরআন সুন্নাহর কোনো রেফারেন্স দেয় না, সবগুলো অনুমান ভিত্তিক কথা বলেন। তো ইমাম আজম আবু হানিফার প্রতি ওনার একটা মনে মনে খারাপ চিন্তা এসেছে। আমার নানা জানের শরীয়তটাকে কোরআন সুন্নাহ বাদ দিয়ে আন্দাজের উপর যিনি হুকুম দেন, ফতোয়া দেন, উনি কে? তো একদিন ইমাম আজম আবু হানিফা তার বাড়িতে গেলেন, ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। ইমাম বাকের রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনাকে 3টি প্রশ্ন করেছেন। এগুলো আমাদের ছাত্ররাও ভালো করে শুনে রাখবে, জেনে রাখবে, মনে রাখবে। প্রথম প্রশ্ন করেছেন, আয় আবু হানিফা, আপনি নাকি আমার নানা জানের শরীয়ত পরিবর্তন করে দিয়েছেন, শুধু কিয়াস ভিত্তিক শরীয়ত বানিয়েছেন। তো ইমাম আজম আবু হানিফা ইমাম বাকেরকে প্রথম প্রশ্ন করতেছেন, আর রাজুলু আদআফু আমিল মারআ। ইমাম বাকের, আপনি আমার একটু বলুন, একজন পুরুষ শক্তিশালী না একজন মহিলা শক্তিশালী? তো উত্তরে তিনি বলেছিলেন, যে একজন পুরুষ শক্তিশালী। তো ইমাম আজম আবু হানিফাকে তিনি বলতেছেন যে লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষকে মহিলার 2 ভাগের, মহিলাকে 1 ভাগ, পুরুষকে 2 ভাগ সম্পত্তি দেওয়া হয়। কোরআনে বলেছেন পুরুষ শক্তিশালী, পুরুষ অধিকতর হকদার। সম্পদ পাওয়ার ক্ষেত্রে লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরুষ 2 ভাগ পাবে, মহিলা 1 ভাগ পাবে। ইমাম আজম আবু হানিফা উনি বলতেছেন, আপনি যেহেতু বলেছেন পুরুষ শক্তিশালী, পুরুষে অধিকতর হকদার, কিন্তু আসলে আমি যদি কিয়াস ভিত্তিক শরীয়ত বানাতাম, তাহলে আমি ইমাম আজম আবু হানিফা বলতাম, যিনি দুর্বল মহিলা, দুর্বলকে সবল করার জন্য ডবল দেওয়া দরকার, পুরুষ যেহেতু শক্তিশালী, 1-এ 1 ভাগ দেওয়া দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন না, ঠিক কিনা? আমি তো আপনার নানা জানের শরীয়তের উপর তো এখনো বহাল আছি। না হলে কিয়াস আন্দাজে বলা হয় পুরুষ যেহেতু শক্তিশালী, ওনাকে কম দিলে চলে, যিনি দুর্বল ওনাকে ডবল দিলে চলে। আমি আজ পর্যন্ত এই মাসালার বিপরীত কথা বলিনি। আপনার নানা জানের শরীয়তের উপর আসি কিনা আপনি বলুন। 1। দ্বিতীয় নম্বর, তিনি আবার প্রশ্ন করলেন,
ইমাম বাকের হালিস সালাদু আব্দাল আমিস সব এখানে মাসালা আজকে এসে যাচ্ছে। ইমাম বাকের, আপনি একটু বলুন যে নামাজ উত্তম না রোজা উত্তম? তো উনি বলেছিলেন নামাজ উত্তম। ক্বালা আস-সালাহ, ইমাম বাকের বললেন নামাজ উত্তম। এটা তো বাস্তব। ইমাম আজম আবু হানিফা ওনাকে বলতেছেন, ইমাম বাকের, নামাজ যদি উত্তম আপনিও বলেছেন, শরীয়তও বলা হয়েছে, কোরআন ও হাদিসের মধ্যে এসেছে আফদালুল ইবাদাত আস-সালাহ, সর্বোত্তম ইবাদতের নাম নামাজ। এখন আপনি আমার জবাব দেন বা আমার কথাটা শুনুন। একজন মহিলা যখন তার মাসিক হয়, ঋতুস্রাব হয়, মাসিক রক্তস্রাব যখন হয়, সেই সময় নামাজও পড়ে না, রোজও রাখে না। এটা বাস্তব সত্য, কথা বলেন ঠিক না? কিন্তু নামাজ, মহিলা যখন পাক পবিত্র হয়ে যায় তখন সে নাপাক অবস্থার যেই রোজা আর নামাজ যে ছেড়ে দিয়েছেন, নামাজগুলো কাজা করে না, রোজা যদি আদায় না করে তাকে রোজা আদায় করতে হয়। ধরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? যেটা উত্তম ইবাদত নামাজ, কি আছে বলে নামাজ আদায় করতে হবে আগে। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু হচ্ছে কি, নামাজ কাজা করতে হয় না ওই মা বোনকে, যেই তাদের পিরিয়ডে নামাজ আদায় করতে হয় না, রোজা না রাখলে রোজাটা কাজা আদায় করতে হয়। আমি ইমাম আজম আবু হানিফা আজ পর্যন্ত এই কিয়াসের উপর নির্ভর করে কোনোদিন বলি নাই নামাজ পড়তে হবে, রোজা ছাড়তে হবে। যুক্তিতে বলা হবে নামাজ যেহেতু উত্তম ইবাদত, সেটা আদায় করতে হবে। নামাজের চেয়ে রোজার ফজিলত কম, উত্তম কম, সেই জন্য না রোজা ছেড়ে দেবে। কিন্তু আমি নামাজ আবু হানিফা আজ পর্যন্ত সেরকম ফতোয়া দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ। 2-3 নাম্বার, আপনি বলুন প্রস্রাব বেশি নাপাক না মানুষের মনি নাপাক বেশি? কঠিন মাসালা। ইমাম বাকের, প্রস্রাব বেশি নাপাক না মানুষের বীর্য বেশি নাপাক? ইমাম বাকের রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিচ্ছেন প্রস্রাব বেশি নাপাক। কি নাপাক? প্রস্রাব বেশি নাপাক। সত্যি তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওনাকে বলতেছেন, ইমাম বাকের, আমি তো আজ পর্যন্ত তো ফতোয়া দিই নাই প্রস্রাব করলে গোসল করতে হবে। যেইভাবে মনিবীর্য বের হলে গোসল ফরজ হয়, তো যেটা বেশি নাপাক সেটা বের হলে তো বতরিকা আওলা গোসল করা দরকার। আমি আজ পর্যন্ত ফতোয়া দিই নাই প্রস্রাব করলে গোসল করতে হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মাসালাটা কত কঠিন। বেশি নাপাক হওয়ার পরও আমরা প্রস্রাব করার পর গোসল করতে হয় না। বেশি নাপাকের চেয়ে কম নাপাক মনি বীর্য, সেটা বের হলে গোসল করতে হয়। কম নাপাকিটা যদি বের হলে গোসল করতে হয়। কি আছে বলে প্রস্রাব করলে গোসল করতে হবে। আমি আজ পর্যন্ত কোনো মাসালা দিই নাই। ইমাম বাকের, আপনি বলুন তাহলে আমি আজ পর্যন্ত কোনটা আন্দাজে কথা বলেছি, আপনার নানা জানের শরীয়ত পরিবর্তন করেছি? আমাকে একটা মাসআলা দেখাইয়ে দেন
গেলেন এতটুকুন বলতে, ফাকাব্বালাহু আল ইমাম বাকের ফি জাবিনিহি ওয়াহতারামাহু। হযরত ইমাম বাকের দাঁড়াইয়া গেলেন, হযরত ইমাম আযম আবু হানিফাকে ধরে ওনার কপালের মধ্যে চুমু খেলেন এবং জড়াইয়ে ধরলেন। জোরে বলেন নবীর বংশ হযরত ইমাম বাকের রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম আযম আবু হানিফার জ্ঞান গরিমা দেখে ওনার সেই শরীয়তের উপর যে আলম, সেই আলম দেখে তার কপালে চুমু খেলেন, জড়াইয়ে ধরে তার বড় সম্মান করলেন। মানুষ আপনার ব্যাপারে আমাকে ভুল বুঝাইয়েছেন।